আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়েছেন, তারা হয়তো ভাবছেন কখনই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না এবং ডিফেন্সের চাকরি করার স্বপ্ন কখনোই পূরণ হবে না। আপনারা যারা এসএসসিতে 2 পয়েন্ট পেয়েছেন, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। 2 পয়েন্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে আবেদন করতে পারবেন এবং ইতোমধ্যে এই সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, এই পদে সুযোগ সুবিধা ও বেতন ভাতা কেমন পাওয়া যাবে, আবেদন করতে বয়স কত লাগবে, কবে থেকে এই সার্কুলারে আবেদন করতে পারবেন, এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন আমাদের ভিডিওটি আপনার কোনো কাজে আসবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। যাই হোক, মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশ সেনাবাহিনী সবার কথা চিন্তা করে, বিশেষ করে যারা এসএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়েছে এবং বয়স 20 বছরের বেশি হয়ে গেছে কিন্তু সৈনিক পদে আবেদন করতে পারছেন না, তাদের কথা মাথায় রেখে নতুন এমওডিসি সার্কুলার প্রকাশ করেছে। এই পদের জন্য সারা বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ প্রার্থী নির্বাচন করা হবে। যারা এসএসসিতে 2 পয়েন্ট পেয়ে পাশ করে বসে আছেন, ডিফেন্সের অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। আপনারা অনেকেই ভাবতে পারেন এমওডিসি সৈনিক এবং সাধারণ সৈনিক তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা। আসলে তাদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। তবে এমওডিসি পদের বেতন ভাতা সাধারণ সৈনিকদের থেকে কিছু কম, তা বাদে সকল সুযোগ সুবিধা সাধারণ সৈনিকদের মতোই। অনেকে আবার একটি কনফিউশনের মধ্যে থাকতে পারেন যে এমওডিসি পদে কি সৈনিকদের মতো পোশাক দেওয়া হয় কিনা। অবশ্যই সাধারণ সৈনিকদের মতোই এমওডিসি পদেরও পোশাক রয়েছে। তাদের যুদ্ধে যাওয়ার জন্য প্রশিক্ষণ এবং অস্ত্র দেওয়া হয়। এবার আলোচনা করব এই পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। এই পদে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে, এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মহিলারা আবেদন করতে পারবেন না। তবে এই পদে আবেদন করার জন্য উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, এর কম হলে হবে না। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এরপর প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। চোখে কোনো ধরনের সমস্যা থাকলে আবেদন করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং 50 মিটার সাঁতার জানা বাধ্যতামূলক। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আবেদন করার শুরু এবং শেষ হওয়ার তারিখ। অনেকে জানতে চান এমওডিসি পদের নির্বাচন পদ্ধতি বা মাঠ কার্যক্রম কেমন হয়। যেমন প্রথমে আপনার মেডিকেল হবে, তারপরে শারীরিক পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা পাশ করলে চূড়ান্ত মেডিকেল এবং সর্বশেষ ভাইবা নেওয়া হবে। আপনি যদি সব দিক থেকে যোগ্য থাকেন, তাহলে আপনাকে এমওডিসি পদে নিয়োগ দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।